সময়ের অপেক্ষা। দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার, চারিদিকে বহু মানুষ, তারা উপচে পড়া ভিড়। আচ্ছা, সম্ভবত জার্সি, গোলরক্ষকের জার্সিটা। আচ্ছা, ব্রিফটা ছিল, ব্রিফটা একটু পৌঁছে দেওয়ার জন্য বলবো। ব্রিফ, আচ্ছা ব্রিফটা একটু পৌঁছে দেওয়ার জন্য বলবো। আর ভাববো না হেরে গেছি আমি হাজার ডিফেন্স চমক, আজ ঠিক সন্ধ্যে 6টায় আমাদের মধ্যে উপস্থিত হবেন রিভার কাপের ফুটবল ময়দানে। সবুজ তোতা ব্যারেটো, হয়ে গেছে বলছেন। ওয়েট স্যার, এক মিনিট। আচ্ছা হরিদা, মাঠে একটু গোলকিপারকে দিতে হবে। হরিদা, গোলকিপার। গ্লোরিয়াস প্রেজেন্ট হোসে রামিরেজ ব্যারেটো ঠিক সন্ধ্যে 6টার সময় আমাদের সঙ্গে উপস্থিত হবেন ফুটবলের সাক্ষী থাকার জন্য আজকে ফাইনাল ডেতে রিভার কাপ। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃতীয় ম্যাচ আজকে দিনের, এবং আজকে দিনের শেষ ম্যাচ। একদিকে SB11 মেদিনীপুর, আলী গ্রুপ, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরু হয়ে গেল ম্যাচ। সামনের দিকে বল বাড়িয়েছেন 10 নম্বর জার্সিধারী ইমানুয়েল। একটু ভিলচুক, ছোট্ট একটা টোকা। ইমানুয়েল সম্ভবত এটাই বলছেন, হোয়াট হ্যাপেন। রেফারি হয়তো প্রত্যুত্তরে যেটা বললেন যে যেটা তুমি করেছো সেটা তুমি বেটার জানো, যে কারণে বিধিভঙ্গের বাঁশিটা বাজানো হয়েছে। সিধু হেমব্রম তিনি শট নিলেন। এবং সেরা দর্শকের অ্যাওয়ার্ড রেফ্রিজারেটর। খেলা দেখতে আসুন এবং বাড়ি ফিরুন রেফ্রিজারেটর সাথে নিয়ে। চমক। আচ্ছা, ভলেন্টিয়ার যারা, একটু খেয়াল রাখতে হবে, মাঠে কুকুর ঢুকে গেছে, একটু প্লিজ ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করবেন। হ্যালো ভলেন্টিয়ার্স, মাঠে ঢুকো। দর্শকদের কাছে আমরা একটা আহ্বান করবো, একটু একদিকে ওকে জায়গা দেবেন, ও বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি বছরের বেশিরভাগ সময় মাঠে ঢোক, সবাই ঢোক। ইমানুয়েল, সিধু হেমব্রম তিনি শট করছেন সামনের দিকে। লক্ষ্য ছিল সতীর্থ খেলোয়াড়, পাননি। বক্সের ভেতরে জটলা, সেখান থেকে ক্লিয়ারেন্স, বিপদ কাটেনি এখনো। জার্সি নাম্বার 11 মদিনা স্পোর্টিং মানস।
এই ম্যাচের পরে আরো একবার চমক, একটা দুর্দান্ত সাইকেল জাগলিং আপনারা মাঠে দেখবেন। এই ম্যাচের পরে আমরা প্রস্তুত থাকার জন্য বলবো সত্যদা যিনি জাগলিং করবেন। আসলে সবকিছুর মেলবন্ধন, সবকিছুর মিশেল, উৎসব মুখর দুটো দিন হলদিয়াবাসীর জন্য, বাংলাবাসীর জন্য ফুটবল। ইমানুয়েল ব্যাকিল করার চেষ্টা, সেখান থেকে ক্যাপ্টেন শামীম, ডোরেশ, মানুষ ওখান থেকে ছিঁড়ে নিয়েছেন। আবার বাসি সম্ভবত একেবারে কাছে পিঠেই ছিলেন, হ্যান্ডবলের নির্দেশটা দিলেন ডি বক্সের একদম কাছাকাছি জায়গা থেকে। বিশ্বমানের গোল এইসব জায়গা থেকেই আমরা দেখি, প্রচুর প্রচুর গোল দেখেছি আমরা। লুইস ফিগো, তার কথাও বলতে হয়। বেকহ্যামের কথা তুমি ভুলবে কি করে, ফ্রি কিক মাস্টার যাকে বলা হয়। এই সমস্ত ডেঞ্জার জোনে যখনই বল আসে, ডেভিড বেকহ্যাম তাকে আমরা বারবার দেখি দলকে নির্ভরতা দিতে, দুর্দান্ত সব গোল তুলে আনতে এই জায়গা থেকে। সেটা যদি আমরা অতীত দিনের কথা বলি, বর্তমানকালে তুমি রোনাল্ডোর কথা বলবে, মেসির কথা বলবে। এখান থেকে চিপ করেছেন, হেডার, ইমানুয়েল শরীরটাকে শূন্যে ভাসিয়েছিলেন। প্রথমার্ধের শুরু থেকে আক্রমণ, ডান দিক থেকে মাইনাস, কোথায় করলেন, অনেকটা বাইরে চলে গেল। গোল কিক, আদিবাসী পিপলস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তাদের অনুকূলে। আসলে যেবার থেকে বাংলার ফুটবলে, কলকাতা প্রিমিয়ার লিগে বিদেশি বর্জিত ফুটবল প্রিমিয়ার লিগ হয়ে গেছে, সেখান থেকে যেন আদিবাসী সন্তানদের ফুটবলের বিশ্বায়ন, বিপ্লব তারা ঘটিয়ে দিয়ে গেছেন। হিট করলেন 8 নম্বর জার্সিধারী ক্যাপ্টেন শামীম, বল বাড়িয়েছেন ইমানুয়েল, ইমানুয়েল থেকে ডোরেস, গোলমুখী একটা প্রয়াস, ডোরেস একেবারে ডি বক্সের মাথার উপর, মাইনাস, ইমানুয়েল এখনো পর্যন্ত একটু ভুল চুক, সেখান থেকে সম্ভবত অ্যাডভান্টেজ। একটা ছোট্ট আবেদন করেছিলেন হয়তো পেনাল্টির জন্য, তবে ম্যাচ অফিসিয়াল একদম কাছেই ছিলেন, দৃষ্টি আকর্ষণ করেছিল তার। স্টফার ফুল ব্যাক হামজা, ইমানুয়েল পশ্চিম প্রান্তের প্রান্তরেখার বাইরে, ট্রেন জার্সি নাম্বার 11 মানস, 2 নম্বর জার্সিধারী তাকে বল বাড়িয়েছেন যিশু, যিশু থেকে লক্ষ্য ছিল মানস, পাননি, মিসপাস হয়ে গেছে। 8 নম্বর জার্সিধারী চমৎকার জায়গায়, এখান থেকে লক্ষ্য ছিল ইমানুয়েল, চিপ করবেন, হেডার, গোলরক্ষক দিমাকরম। প্রথমার্ধের প্রথম কয়েকটা মিনিটের খেলা চলছে, একটা মাত্র পজিটিভ আক্রমণ উঠে এসছে টিম মদিনা স্পোর্টিং ক্লাব। ডান দিক থেকে ডোরেস, অনেকটা জায়গা জুড়ে দুর্দান্ত ভাবে ইমানুয়েল শট করেছিলেন, সুযোগ আছে, সুযোগ আছে মদিনা স্পোর্টিং ক্লাব, শট কোথায় শট করলেন, এটা ফ্রি। বলটা ওই বলটা ছেড়ে দাও, ওই বলটা ছেড়ে দাও, ওই বলটা ছেড়ে দাও, ছেড়ে দাও। মদিনা স্পোর্টিং ক্লাব আদিবাসী পিপল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন গড়বেতা, 5 নম্বর জার্সিধারী, ডান দিকে বল বাড়িয়েছিল, লক্ষ্য ছিল হামজা। আবার গোল আসতে পারে, 8 নম্বর জার্সিধারী, দুর্দান্ত ভাবে একটা গোলের লিড মদিনা স্পোর্টিং ক্লাব তারা তৈরি করলো শামীমের গোল থেকে। যদি ভাবো হেরে গেছি, আমি ঠিকই টাকাও জানি, শুধু পাস
আচ্ছা ওই বলটা বের করে দিতে হবে, এইদিকে দিয়ে দাও ওই বলটা। বলো রে ভয় পায় হোক পরিচয়, যে ছিনিয়ে নেবে জয়, এ শহর লোক হৃদয় মেতেছে। শামীমের করা গোলে ব্যবধান তৈরি হয়ে গেল। শামীম, তবে যেভাবে অ্যাসিস্টটা এসেছিল সেটার প্রশংসা করতেই হবে। দুর্দান্তভাবে শামীম শেষ মুহূর্তে শুধু শরীরটাকে বলের লাইনে নিয়ে গেলেন, যেখান থেকে গোল 1-0 ব্যবধান তৈরি হয়ে গেল। উঁচু করে বল, সরাসরি গোলরক্ষক হেমন্ত। আসলে হেমন্তর কথা যখনই আমরা বলি, কখনো কখনো হেমন্ত ডোরার কথা বারবার মনে চলে আসে। এমন একজন বাঙালি ফুটবলার, সত্যি বাংলার ফুটবল একসময় যেভাবে ভারতবর্ষের ফুটবলে বিশ্বায়ন ঘটিয়ে দিয়েছিল বাঙালি ফুটবলাররা। যাই হোক, হামজা ডান দিকে, জার্সি নাম্বার 12, আক্রমণে ইমানুয়েল ইনস্টেপে শট নেবেন, তবে শরীরের ভারসাম্যটা ঠিক রাখতে পারেননি। আক্রমণে যাওয়ার চেষ্টা, 6 নম্বর জার্সিধারী সাগর হেমব্রম ছিনিয়ে নিয়েছেন, সেখান থেকে 11 আক্রমণে যাওয়ার চেষ্টা, মানস, লক্ষ্য ছিল ইমানুয়েল, পাননি, মিসপাস হয়ে গেছে। সিধু হেমব্রম পেছন থেকে একটা ছোট্ট পুশ ছিল, সম্ভবত ডোরেস পেছন থেকে একটা পুশ করেছিলেন। নম্বর জার্সিধারী সিধু হেমব্রম, 3 নম্বর জার্সিধারী, তার সঙ্গে একটু ঠোকাঠুকি অরূপ। দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার, দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্স, ফুটবলের জন্য যে আদর্শ পরিবেশ আমরা বলতেই পারি। এরকম একটা মঞ্চ ঠিক সন্ধ্যে 6টায় আমাদের সঙ্গে উপস্থিত হবেন ভারতীয় ফুটবলে এমন একজন বিদেশি ফুটবলার যার জন্য ভারতীয়রা তার ফ্যান হয়ে গেছিলেন, সবুজ তোতা মোহনবাগানের হোসে রামিরেজ ব্যারেটো। জন্মসূত্রে ব্রাজিলিয়ান হলেও প্রত্যেকটা মুহূর্তে তিনি এটা জানান দিয়ে গেছেন যে তার শরীরে একটা ভারতীয় রক্ত হয়তো বয়ে যায়, বারবার তিনি বলে গেছেন। তবে যাই হোক, সেই সঙ্গে আমরা স্বাগত জানালাম আমাদের প্রত্যেকের প্রিয় সম্মানীয় শিক্ষক এবং সাংবাদিক সম্মানীয় আরিফ ইকবাল খান স্যারকে, আমরা ওনাকেও স্বাগত জানালাম। এদিকে আক্রমণ হামজা, হামজা থেকে যিশু, ডান দিক থেকে ডোরেস, যিশু রাইট ফুল ব্যাক, জার্সিধারী সুকুমার, লক্ষ্য ছিল ইমানুয়েল। প্রথমার্ধের খেলা চলছে। সেটা দর্শক যিনি হবেন তিনি পাবেন দুর্দান্ত একটা রেফ্রিজারেটর। এখান থেকে ক্লিয়ারেন্স, সুযোগ তৈরি হয়েছিল। 5 নম্বর জার্সিধারী চমৎকার একটা স্পট জাম্প দিয়েছিলেন তাপস মুর্মু। আচ্ছা, বল বল চ্যাম্পিয়ন দলের জন্য 2 লক্ষ টাকা, সঙ্গে গর্জিয়াস একটা শিল্ড। ইমানুয়েল বল দখলে লড়াই, 8 নম্বর জার্সিধারী মানস, শামীম মুভ করবেন। শামীম, এখনো পর্যন্ত মাত্র একটা গোল এসছে এই ম্যাচে, তবে সেই গোলটা এসছে শামীমের পা থেকে। 8 নম্বর জার্সিধারী
আচ্ছা, ভলেন্টিয়ার যারা রয়েছেন একটু মাঠের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবেন। ইমানুয়েল, ডোরেশ, পান্নি, ইনস্টেপে নেওয়া শট হামজা। আসলে দুর্দান্ত ভাবে যে স্পট জাম্পটা করলেন, একটু শারীরিক উচ্চতা বেশি ছিল, যেখান থেকে অ্যাডভান্টেজ পাবেন এরিয়াল বলে। মানুষ 14 নম্বর জার্সিধারী। প্রথমার্ধের খেলা চলছে, হ্যান্ডবলের নির্দেশ সম্ভবত হাতে লাগিয়ে ফেলেছিলেন। ম্যাচ অফিসিয়াল শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। সেরা দর্শক যিনি নির্বাচিত হবেন, শীতের দিনে বাড়ি ফিরবেন রেফ্রিজারেটর নিয়ে, খেলা দেখবেন, এর থেকে খুশির খবর আপনার জন্য আর কি হতে পারে। চমক, আমরা একটাই কথা বলেছিলাম গতকাল যে চমকের আরেক নাম রিভার কাপ। চড়বে পারদ, বাড়বে তাপ। হলদিয়াবাসীর ফুটবলের প্রথমবারের জন্য এবার রিভার কাপ। আক্রমণ, আক্রমণ, ইমানুয়েল আক্রমণ। আরো একবার মদিনা স্পোর্টিং ক্লাব। ডোরেশ ডান পা বাঁ পা করছেন, তবে ডান পায়ে রিসিভ করার পরে বাঁ পায়ে শটটা নিতে চেয়েছিলেন, একটু সময় হয়ে গেল। যেটা নাম্বার 3 কাউন্টার অ্যাটাক। অরূপ শট না। টুর্নামেন্টের ফাইনাল ডে, তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে মদিনা স্পোর্টিং ক্লাব, শামীমের করা গোলে তারা আগুয়ান, অপরদিকে আদিবাসী পিপল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। একটু বাড়তি তাগিদ এখান থেকে দেখাতে হবে টিম আদিবাসী পিপল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। গ্লোরিয়াস প্রেজেন্ট। আজকের ঠিক সন্ধ্যে 6টায় আমাদের সঙ্গে উপস্থিত হবেন ব্রাজিলিয়ান ফুটবলার। ভারতীয় ফুটবলে একটা আলাদা পরিচিতি রয়েছে, সবুজ তোতা যাকে বলা হয় ভারতীয় ফুটবলে। মোহনবাগানের ঘরের ছেলেও বলা হয় কখনো কখনো। হোসে রামিরেজ ব্যারেটো। কাউন্টার অ্যাটাক ডাউন দ্য মিডল, বাঁদিকে শামীম, নামের পাশে একটা গোল। চিপ করলেন, সুইচ ওভার করার চেষ্টা, মাঝে 3 নম্বর জার্সিধারী তিনি চলে এসেছিলেন, নিতাই আহির। বল পজিশনে অনেকটা এগিয়ে, অনেকটা। তবে ইমানুয়েল তখন এখনো পর্যন্ত সেভাবে চোখে পড়েননি। বাদিক থেকে কাউন্টার অ্যাটাক, নিয়ন্ত্রণে হামজা চমৎকার ভাবে শরীরটাকে প্রথমে কাভারিং এ নিয়ে গেলেন, তারপরে বল ছিনিয়ে নিয়েছেন ডান দিক থেকে। মানুষ এই ম্যাচের পরেই দুর্দান্ত একটা সাইকেল জাগলিং, সাইকেল জাগলার হিসেবে সত্যতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং সেই সঙ্গে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেও জাগলার তিনিও রয়েছেন আমাদের সঙ্গে। গোলরক্ষক হেমন্ত নিয়ন্ত্রণে।
লক্ষ্য ছিল ইমানুয়েল, ঋষিভ, ডোরেশ একক প্রয়াসে প্রজ্বলিত হওয়ার চেষ্টা। ডোরেশ এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে, শট নেবেন না। সুকুমার, সুকুমার থেকে আবার ডোরেশ বাম প্রান্তে, হেডার ইমানুয়েল, 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 গোল। দুর্দান্ত একটা হেড করে গেলেন। Pressing high, backline tight, we ready to win, we didn't fight. Act touch, acting, part of the good team, ball jai goal and the call last night. Clean sheet, track only focus like we still high voltage, pressure shot, for film, whistle, for extra time begin, আমি মাঠে নেমেছি, just to win, has just to win. গতকালের সব আফসোস যেন আজকে পুষিয়ে দিচ্ছেন প্রত্যেকটা খেলোয়াড়। গতকাল একটা সময় আমরা আফসোস করছিলাম যে গোলের খরা ফুটবলের সব থেকে বাঞ্ছনীয় দিক, যেটা আপনার রান্না তখনই সুস্বাদু হবে যখন আপনি লবণ পরিমাণ মতো দিতে পারবেন। সেভাবে ফুটবল তখনই সাফল্য পাবে যখন আপনি বেশি পরিমাণে গোল দেখবেন ময়দানে। গতকাল আমরা আফসোস করছিলাম, আজকে এখনো পর্যন্ত তৃতীয় ম্যাচের খেলা চলমান, ইতিমধ্যে 11টা গোল। প্রথম ম্যাচে 5টা, দ্বিতীয় ম্যাচে 4টা এবং এই ম্যাচে 2টো গোল। প্রাপ্তির ভান্ডার একেবারে পরিপূর্ণ। কাউন্টার অ্যাটাক, ইমানুয়েল নামের পাশে একটা গোল রয়েছে, জার্সি নাম্বার 10, 14 নম্বর জার্সির সাথে একটু লড়াই। ডোরেশ, শামিম, সৌমেন, 6 নম্বর জার্সিদের সুকুমার। সামনের দিকে ডোরেশ, বল বাড়িয়েছেন, বাপায় শট কি নেবেন, ইমানুয়েল শট, কোথায় শট করলেন। এর থেকে সহজ সুযোগ হয়তো তোমার কাছে আর আসবে না। দিনের অন্যতম সেরা সুযোগ শুধুমাত্র 3 কাঠের মধ্যে তুমি যদি রাখতে পারতে। গোলরক্ষক দিবাক্রম হেমব্রমকে পরীক্ষার মুখে পড়তে হতো। বাপায়ের স্টেপ, ইমানুয়েল না। এতটা সোজা নয়, তোমাকে প্রথম তোমার লক্ষ্য নিশানা ঠিক রাখতে হবে। আবার ইমানুয়েল, ইমানুয়েল অনেকগুলো সুযোগ পেয়েছেন, হয়তো একবার তিনি সুযোগ কাজে লাগিয়েছেন। তবে ফাইনাল ডেতে আজকে প্রচুর প্রচুর মানুষ, তাদের উপচে পড়া ভিড়, যেন জনসমুদ্র আমরা দেখছি। ডোরেশ চমৎকার জায়গা থেকে, শামিম, 2টো গোল, একটা শামিম, একটা ইমানুয়েল। সুকুমার, হামজা, হামজা থেকে গোলরক্ষক হেমন্ত। প্রথমার্ধের খেলা চলছে। লক্ষ্য ডোরেশ, চমৎকার জায়গায় বলটা বাড়িয়েছিলেন, তবে একটু যদি নিখুঁত থাকতে পারতেন ডোরেশ। সিধু হেমব্রম, 9 নম্বর জার্সিধারী, বাঁ দিক থেকে একটু বাড়তি তাগিদ তাদেরকে দেখাতে হবে। চমৎকার জায়গায় না, একটু অ্যাওয়ে হয়ে গেল। দু নম্বর জার্সিধারী যিশু, অনেকটা জায়গা, অনেকটা অপারেট করছেন, চিপ করবেন, প্লেসমেন্ট, গোল, গোল আর গোল। গোলরক্ষক অনেকটা উপরে চলে এসেছিলেন, যিশু যেখান থেকে ভুলচুক করলেন না। দুর্দান্ত ভাবে প্লেসমেন্ট, 3 কাঠির তলায়, গোলরক্ষক অনেকটা সামনের দিকে চলে এসেছিলেন, ব্যবধান তৈরি করে দিয়ে গেলেন। 3-0 যিশুর পা থেকে দুর্দান্ত একটা ফিনিশ। যদি ফ্রি কিক পাই আমি আর ভাববো না হেরে গেছি, আমি হাজার ডিফেন্স ভেঙে গোলা ছুড়বো।
বলতে বলতে প্রথমার্ধের পরিসমাপ্তির বাঁশি বেজে গেল, আর প্রথমার্ধের পরিসমাপ্তিতে স্কোর লাইন 3-0। প্রথম গোল শামিমের পা থেকে, দ্বিতীয় ইমানুয়েল এবং তৃতীয় যিশুর দুর্দান্ত একটা ফটো ফিনিশ, যেখান থেকে 3-0 ব্যবধান তৈরি হয়েছে। একদিকে মদিনা স্পোর্টিং ক্লাব এবং অপরদিকে আদিবাসী পিপল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য দুটো টিম আপনারা প্রস্তুত থাকবেন, এবং সেই সঙ্গে নেক্সট ম্যাচের পর, এই ম্যাচের পরেই নেক্সট ম্যাচের পূর্ববর্তী সময়ে একটা সাইকেল জাগলিং হবে। সত্যদা তিনি জাগলিং করবেন। Pressing high, backline tight, we ready to win, we didn't fight. Act touch, acting, মারবো গোটে, বল যায় গোলে and they call us night. Clean sheet রাখতে হলে ফোকাস লাগবে, still high voltage, প্রেসার করবে, ফিল্ম হুইসেল পড়বে। Extra time begin, আমি মাঠে নেমেছি, just to win, has just to win. ফাইনাল ডে চমক, ঠিক সন্ধ্যে 6টায় আমাদের সঙ্গে উপস্থিত হবেন ব্রাজিলিয়ান ফুটবলার, মোহনবাগানের ঘরের ছেলে, সবুজ তোতা হোসে রামিরেজ ব্যারেটো। And special thanks goes to main organizer of this tournament, Mr. Dipanjan Das, and the entire team, River Boys, iCare present, River Cup Season 1, প্রথম মরশুম ব্লকবাস্টার সুপারহিট। ফাইনাল ডে 3-0 ব্যবধানে পিছিয়ে মদিনা স্পোর্টিং ক্লাব 3, আদিবাসী পিপল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন 0। এই ম্যাচের পরে দুর্দান্ত একটা সাইকেল জাগলিং আপনারা দেখবেন। সত্যদা অবশ্যই প্রস্তুত রয়েছেন, এবং তারপরে আরো একটা বড় ম্যাচ, প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। একদিকে SB11 মেদিনীপুর, অপরদিকে আলী গ্রুপ। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শিক্ষক, সাংবাদিক, এবং যেভাবে হলদিয়ার পরিচিতি পুরো বিশ্বের কাছে আরো একবার নতুন ভাবে দিয়ে যাচ্ছেন তিনি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা সম্মানীয় আরিফ ইকবাল খান স্যারকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা স্যারকে বরণ করে নেব। এবং বরণ করে নেওয়ার জন্য আমি দীপাঞ্জন দাসকে বলবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। দীপাঞ্জন দা, মেন অর্গানাইজার অফ দিস টুর্নামেন্ট মিস্টার দীপাঞ্জন দাস, তিনি এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন। সম্মানীয় শিক্ষক, আমাদের প্রত্যেকের প্রিয় আরিফ ইকবাল খান স্যার, তিনি উপস্থিত হয়েছেন। শিক্ষক, সাংবাদিক, বরণ করে নিচ্ছি আমরা।
এবং প্রথমার্ধের বিরতি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে যে মানুষটার আওয়াজ শোনার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আপনাদের সঙ্গে জুড়বেন সম্মানীয় শিক্ষক এবং সাংবাদিক আরিফ ইকবাল খান স্যার। তিনি পুরো দ্বিতীয়ার্ধটা অবশ্যই ধারা বিবরণী আপনাদের সঙ্গে জুড়ে যাবেন এবং সেই সঙ্গে স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আইউসিএল এমপ্লয়িজ ক্লাব। দ্বিতীয়ার্ধে ফিরবো আমরা, আর শুরুতেই আমি স্বাগত জানাচ্ছি স্যারকে। Pressing high, backline tight, we ready to win, we didn't fight. Act touch, acting, part of good game, ball jai goal and the call last night. Clean sheet, রাখতে হলে focus লাগবে, still high voltage, pressure করবে, film whistle করবে। Extra time begin, আমি মাঠে নেমেছি, just to win, has just to win. যদি ফ্রি কিক পাই আমি আর ভাববো না হেরে গেছি, আমি হাজার ডিফেন্স ভেঙে গোলা ছুড়বো সজোরে। তোমার স্কিলফুল অ্যাটাকে আমার হার্ডকোর ট্যাকেলে নমস্কার। মদিনা স্পোর্টিং ক্লাব বনাম আদিবাসী পিপলস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক যে ফুটবল প্রতিযোগিতা চলছে, দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। যারা এই মাঠে পরে যোগদান করেছেন তাদের জন্য বলে দিই, মদিনা স্পোর্টিং ক্লাব 3-0 গোলে প্রথমার্ধে এগিয়ে রয়েছে। আদিবাসী পিপলস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন লাল জার্সিতে খেলছে, দুরন্ত ফুটবল খেলছে তারা। যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। হলদিয়া রিভার কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম বছরেই কিন্তু জমে গিয়েছে। ফুটবল প্রেমী মানুষ হলদিয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়ামে। সেক্টর 11-এর এই স্টেডিয়ামটি দৃষ্টিনন্দন। এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামে কিন্তু ফুটবল পাগল মানুষ আজকে উপস্থিত হয়েছেন খেলা দেখবার জন্য। প্রথমার্ধে 3 গোলে এগিয়ে রয়েছে মদিনা স্পোর্টিং ক্লাব। বিদেশি সমৃদ্ধ মদিনার বিরুদ্ধে কিন্তু তুল্যমূল্য লড়াই করছে আদিবাসী পিপলস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই তরুণরা কিন্তু যে কোনো মুহূর্তে গোল পরিশোধ করতে পারে। আক্রমণ প্রতি আক্রমণে চলছে খেলা, যে কোনো মুহূর্তে খেলার রং বদলাতে পারে। আক্রমণে আদিবাসী পিপলস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বাম প্রান্ত থেকে আক্রমণ প্রতিহত হলো। এখনো পর্যন্ত 3-0 খেলার প্রথমার্ধের ফলাফল, কিন্তু এখনো দ্বিতীয়ার্ধ বাকি রয়েছে। গোল করেছেন সামিম, ইমানুয়েল এবং যিশু। 3 নম্বর গোলটি করলেন যিশু দূরপাল্লার শটে। দেখে নিয়েছিলেন গোলরক্ষক অনেকটা এগিয়ে এসেছিলেন, তা তিনি নিখুঁত প্লেসমেন্ট করে বলটি জালে জড়িয়ে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা দর্শকরা কিন্তু উপভোগ করছেন এই শীতের বিকেলে। রিভার কাপ, হলদিয়া রিভার কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম বছরে কিন্তু নজর কেড়েছে দর্শকদের। বাম প্রান্ত থেকে আক্রমণ 11 নম্বর জার্সি মতিন, 11 নম্বর জার্সি মিনাজ, সেখান থেকে নিজেদের পায়ে বল রাখছে মদিনার ফুটবলাররা। 11 নম্বর জার্সি, সেখান থেকে 6 নম্বর জার্সি। দেখছেন অনেকটা জায়গা জুড়ে খেলছেন সেই বিদেশি। 5 নম্বর চমৎকার করে ব্যাকহিল করেছেন, ঠিকানা লেখা পাস, কিন্তু আক্রমণ যতটা তার চেয়ে বেশি যেন ফুটবলারদের নিজেদের মধ্যে খেলার বল দেওয়া নেওয়া করার কৌশলী অনেকটাই কাজ করছে।
দেখা যাক এই অর্ধে তারা তাদের যে পরিসংখ্যান সেটি এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। 2 নম্বর জার্সি পরে খেলছেন যিশু, 8 নম্বর জার্সি পরে খেলছেন শামীম। শামীম কিন্তু আজ প্রথম গোলটি করেছেন। মাঝমাঠে বল, রেফারি কাছে ছিলেন, রেফ কাছেই ছিলেন। আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন মাঝমাঠ থেকে উঁচু করে শট, ঠিকানা লেখা কিন্তু না, সেখানে সেই বিদেশি খেলোয়াড় যিনি কিন্তু অনেকটা জায়গা জুড়ে খেলছেন। আবার আক্রমণ, ছোট ছোট পাশে, কিন্তু মদিনা স্পোর্টিং কিন্তু বাম প্রান্ত থেকে ডান প্রান্ত থেকে চমৎকারভাবে ঘোরার চেষ্টা করছেন। 5 নম্বর জার্সি পরা ডোরেস, ডোরেস কিন্তু বল যখনই পাচ্ছেন বিধ্বংসী হয়ে উঠছেন, একজন দুজনকে কাটিয়ে নিয়ে কিন্তু ঠিকানা লেখা বল বাড়াচ্ছেন। ডোরেসের যে জিনিসটি আজকে নজরে কেটেছে আমাদের, নিজে গোল না করলেও সতীর্থদের কিন্তু ঠিকানা লেখা বল দিচ্ছেন। আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু বলটি কোথায় দিলেন, নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। ফুটবলার নিজেই খানিকটা বিরক্ত নিজের উপরে, কিন্তু দৌড়চ্ছেন এই তরুণ ফুটবলাররা। আজকে হয়তো তারা পিছিয়ে রয়েছেন, কিন্তু কোনো মতেই তারা যে খেলা থেকে ফিরে গেছেন এমনটা নয়, খেলা থেকে হারিয়ে গেছেন এমনটা নয়, তারা কিন্তু খেলছেন। মাঝমাঠের দখল যদিও মদিনা স্পোর্টিং ক্লাব, তারা অনেকটাই এগিয়ে রয়েছেন। 3 গোলে এগিয়ে থাকার পরে খেলাটা খানিকটা স্লথ করে দিয়েছেন। আবার 5 নম্বর জার্সি, সেখান থেকে বিদেশি চমৎকার বাম হেডে বলটি দিয়েছেন 5 নম্বর ডোরেস। ডোরেস কিন্তু মাইনাস করেছেন, একেবারে ঠিকানা লেখা গোল হতে পারে, কিন্তু না, সেখানে সতীর্থ যে বল নেওয়ার কথা ছিল সেখানে পারেননি। আবার মাঝমাঠে খেলা, একজনকে কাটিয়ে দেখছেন কোথায় বলটি দেওয়া যায়, অনেকটা জায়গা বাম পায়ে মাইনাস করেছেন বাম দিকে, সেখানে বল দেওয়া নেওয়ার লড়াই। রেফারি কাছে ছিলেন, রেফারি বলছেন খেলা চালিয়ে যাও, খেলায় কোনো বাধা বিপত্তি নেই। বাম প্রান্ত থেকে 2 নম্বর জার্সিধারী যিশু, যিশু কিন্তু অনেকটা জায়গা। আবার 5 নম্বর ডোরেস, ডোরেসের কিন্তু 2 পা চলছে তখন তীক্ষ্ণ। 10 নম্বর জার্সিকে দিয়েছেন। সেই বিদেশি আফ্রিকান ফুটবলাররা যখন বল পাচ্ছেন নিজেদের মধ্যে কিন্তু বোঝাপড়াটি কিন্তু খুবই ভালো, এবং সেই বোঝাপড়ার ফসল হিসাবে দেখেছিলাম। আবার আক্রমণে ডান প্রান্ত আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, গোলের সুযোগ রয়েছে, চমৎকারভাবে বলটি রেখেছেন। দেখা যাক, কিন্তু না, সময় চলে যাচ্ছে অনেকটাই। নিজের নিয়ন্ত্রণে বলটি রাখতে গিয়ে কার্যত অন্য বিপক্ষের ফুটবলারদের হাতে, ফুটবলারদের পায়ে বলটি জমা দিচ্ছেন। আবার বাম প্রান্ত থেকে ডোরেস, ডান প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে যেন জেরক্স কপি রেখেছেন নিজের, দুটি প্রান্তেই যেন তিনি ছুটে বেড়াচ্ছেন বলের পিছনে, যেখানে বল সেখানে সেই ডোরেস, ডোরেস, হামজা, এরা কিন্তু ইমানুয়েল 10 নম্বর জার্সি ইমানুয়েল কিন্তু অপেক্ষা করছেন শুধু ডোরেস কখন তাকে বল পাঠাবেন এবং তিনি 3 কাঠির মধ্যে বলটি জালে জড়িয়ে দেবেন। খানিকটা খেলার গতিকে মন্থর করেছেন, এটা ট্যাকটিক্যাল ডিফেন্স হয়তো। মাঠ থেকে বল, আবার আক্রমণে 11 নম্বর জার্সি বলটি ঠেলে দিয়েছেন সামনে, অরক্ষিত গোলরক্ষক উঁচু করে শটটি দিয়েছেন। গোলরক্ষক কিন্তু প্রথমবারেই ছিলেন, তার নিরাপদ দস্তানার মধ্যে বলটি তালুবন্দি করেছেন। আবার আক্রমণে চমৎকারভাবে 11 নম্বর জার্সিধারী শ্যাম মান্ডি থেকে গোলের সুযোগ রয়েছে, গোল হতে পারে, কিন্তু এমন একটি সুযোগ নষ্ট করে দিলেন শ্যাম মান্ডির কাছ থেকে। যে বলটি পেয়েছিলেন ডান পায়ে বলটি তিনি মারলেন, কিন্তু যদি সেকেন্ড পোস্টে মারতে পারতেন তাহলে নিশ্চিত রূপে গোল হতে পারত। এইরকম একটি সুযোগ মিস হয়ে গেল। আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, হলদিয়া আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু খেলায় ফিরেছেন, যে কোনো মুহূর্তে তারা গোল শোধ করতে পারেন, কিন্তু গোলের সুযোগকে কাজে লাগাতে হবে। আক্রমণ কোথায়, ব্যাকপাস, গোলরক্ষক উঁচু করে শটটি দিলেন 2 নম্বর জার্সিধারী যিশু লম্বা করে বাড়িয়েছেন 11 নম্বর জার্সিকে যিশু বাড়িয়েছেন। মানুষ থেকে ইমানুয়েল 10 নম্বর জার্সিধারী কোমরে হাত দিয়ে ভাবছেন এইরকম একটি শট আমি মিস করলাম। নিশ্চিত রূপে ইমানুয়েল অনুশোচনা হচ্ছে এই ফুটবলারটির। বিদেশি ফুটবলাররা জানেন ফুটবলের মুনশিয়ানা শেষ কথা কিন্তু গোল।
মদিনা স্পোর্টিং ক্লাব 3-0 গোলে এখন এগিয়ে রয়েছে। খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা। অনেকটাই সময় অতিক্রান্ত হয়েছে। রেফারি দ্বিতীয়ার্ধের খেলা, প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। 3-0 গোলে এগিয়ে রয়েছে মদিনা স্পোর্টিং ক্লাব। শ্যাম মান্ডিরা চেষ্টা করেছিলেন, একটি চমৎকার সুযোগও ছিল, সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি। উঁচু করে মাঝমাঠে আবার ডোরেশ, মদিনা স্পোর্টিং ক্লাব। বলটি ক্লিয়ার করতে হবে আদিবাসী স্পোর্টিং ক্লাবকে এবং স্ট্রাইকিং জোনে অনেক বেশি, পেনিট্রেটিং জোনে অনেক বেশি ঝাঁঝালো আক্রমণ করতে হবে। কোথায় যেন ঝাঁঝটি তাদের মরে গিয়েছে। আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তরুণরা কিন্তু স্কিলফুল ফুটবলার। আক্রমণ, উঁচু করে শট, বলটি বাড়িয়ে দিয়েছেন, কিন্তু কোথায় এখনো পর্যন্ত বলটি ক্লিয়ার করতে হবে আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে। নিজের অর্ধে বল টানে না রেখে বলটি বাড়াতে হবে। চমৎকারভাবে দেখলাম, কিন্তু ইমানুয়েল একজনকে কেটে ডান পায়ে কাটিয়েছেন, বা পায়ে ডান পায়ে চমৎকার করে শট ইমানুয়েলের, গড়ানির শট। কিন্তু ডান পা বাঁ পা করে ইমানুয়েল যে গড়ানির শটটি নিয়েছিলেন তাতে কিন্তু গোল হওয়ার কথাও নয়। গোলরক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বলটি কিন্তু 3 কাঠির বাইরে চলে গেল। খানিকটা গতিমন্থরতায় ভুগছেন এই বিদেশি ইমানুয়েল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হয়তো জানেন 3 গোলে এগিয়ে রয়েছি আমরা, শক্তি সঞ্চয় করছেন তারা। গোলকিক, আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। হলদিয়া রিভার কাপ ফুটবল টুর্নামেন্ট জমে গিয়েছে। মানুষ গোল দেখতে আসেন, ফুটবল প্রেমীরা গোল দেখেছেন, বিদেশি ফুটবলারদের শট দেখেছেন, দেশি ফুটবলারদের মরণ কামড় দেখেছেন। মরণ কামড় দিচ্ছে আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। বাম প্রান্ত থেকে 6 নম্বর জার্সিধারী একজনকে কাটিয়ে নিয়ে কোথায় বলটি দেবেন দেখা যাক। নিজেদের সতীর্থ থেকে খুঁজছেন, চমৎকারভাবে বলটি ভাসিয়ে দিয়েছেন। এখনো সুযোগ রয়েছে আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। লাল সাদা জার্সি কিন্তু একেবারে হুলবিদ্ধ হয়ে ছুটছে, তারা যে কোনো মুহূর্তে গোল করতে পারে। আক্রমণ প্রতি আক্রমণে, কিন্তু না, সেখানে আবার ইমানুয়েল মাঝমাঠ থেকে ছটপটে ইমানুয়েল দেখছেন বলটি বাম প্রান্ত থেকে কাকে দেবেন। সতীর্থ ফুটবলারকে দিয়েছেন, দিয়ে তিনি জানেন ডান প্রান্ত থেকে ইমানুয়েল একজনকে কাটালেন, কাটিয়ে নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু না, ইমানুয়েল দেখছেন সতীর্থ ফুটবলাররা কোন দিকে রয়েছেন। আবার ডোরেস থেকে ইমানুয়েল, ডোরেসের বলটি ছাড়ার মুহূর্তটা কিন্তু ভারী চমৎকারভাবে ডোরেস এবং ইমানুয়েলের মধ্যে যে জোড়া ফলা কার্যত কিন্তু ছিন্ন ভিন্ন করে দিচ্ছে যিশু দেখছেন গোলরক্ষককে করে চমৎকারভাবে বলটি বাড়িয়ে দিয়েছেন মাঝমাঠে। আবার ডোরেস কিন্তু কখনো মাথায় কখনো পায়ে বলটি খেলছেন। এই ফুটবলারটি কিন্তু চিবুজারের কথা মনে পড়িয়ে দিচ্ছে, আমাদের চিমার সঙ্গে খেলতে এসেছিলেন চিবুজার। সেই চিবুজারের মতো বেটে ঘাটো স্পটজাম মারাত্মক, যে কোনো সময় গোলের মুখে বিপজ্জনক হতে পারেন সেই ডোরেস কিন্তু আজকে দৃষ্টিনন্দন উপহার দিচ্ছেন খেলা। নিজে গোল করছেন না, গোল করাচ্ছেন তিনি, গোল মেশিনের কাছে পৌঁছে যাচ্ছেন। আক্রমণ প্রতি আক্রমণে বাম প্রান্ত ধরে একজনকে কাটিয়ে নিয়ে মাইনাস করবেন কিনা, গোলের সুযোগ। ইমানুয়েল কিন্তু যে পরিমাণ গোল মিস করলেন, নিশ্চিত রূপে পরবর্তী সময়ে কোচ তাকে বলবেন যে এভাবে গোল নষ্ট করা আসলে খেলার থেকে দূরে সরে যাওয়ার নিদর্শন মাত্র। আদিবাসী ফুটবলাররা কিন্তু, আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবলাররা কিন্তু লড়ছেন মাঝমাঠে, বল দেখছেন কাকে দেওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত তারা বলের নিয়ন্ত্রণে রাখতে পারলেও সেই কাজের কাজটি করতে পারছেন। আবার ডোরেস কিন্তু বল পায়ে রাখছেন না, তিনি দেখছেন কোথায় কে আছে। তার চেয়ে বড় ব্যাপার ডোরেসের যেটা তিনি অনুমান ক্ষমতা, ফাঁকা জায়গায় বল ফেরছেন যেখানে তার সতীর্থরা আসবেন। এই যে ট্যাকটিক্যাল গেম, মাঝমাঠ থেকে মনে করা এবং যে ফাঁকা জায়গাটিকে স্পেসকে ইউটিলাইজেশন করা, এই বিদেশি ফুটবলার কিন্তু দেখার মতো। ডান প্রান্ত থেকে আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন চমৎকারভাবে বলটি মাইনাস করেছেন, কিন্তু গোলরক্ষক বাজ পাখির মতন চলে এলেন। হেমন্ত কিন্তু বলটি তালুবন্দি করলেন, তালুবন্দি করে দলের বিপদ কিন্তু মুক্ত করলেন। আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন তারা খেলছেন ভালো, কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদের আরো বেশি সচল হতে হবে এবং গোলের জন্য ঝাঁপাতে হবে। দ্বিতীয়ার্ধের খেলা,
যারা দেরিতে এলেন তাদের জানিয়ে হলুদ জার্সি পরে যারা খেলছেন তারা হলেন মদিনা স্পোর্টিং ক্লাব এবং লাল সাদা জার্সিতে আদিবাসী পিপলস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। 3-0 এগিয়ে যিশু কিন্তু 12 নম্বর জার্সিকে দিয়ে আবার পেছন দিকে ব্যাক পাস সেই 4 নম্বর জার্সিকে 4 নম্বর হামজা। আমরা দেখেছি বাংলাদেশের হামজা চৌধুরী লিস্টারশায়ারের, তিনি কিন্তু দুরন্ত এক ফুটবলার, সেই নামেরই হামজা 4 নম্বর জার্সিধারী। তিনি কিন্তু ডিপ ডিফেন্সের খেলোয়াড়, অনেকটা উঠতে পারেন। তিনি দেখছেন আক্রমণ ভাগে কিন্তু এখন একমাত্র আমরা দেখতে পাচ্ছি আদিবাসী ডেভেলপমেন্ট অথরিটির 7 নম্বর জার্সি রয়েছেন, কিন্তু তারা পিছিয়ে রয়েছে। তাদেরকে এগিয়ে আসতে হবে, মরণ কামড় তাদেরকে দিতে হবে। আবার সময় নষ্ট হচ্ছে, অনেকটা বল তারা দেখছেন নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করেছে। ডোরেশ কিন্তু ভারী চমৎকার খেলছেন, এই খেলোয়াড়টির দম রয়েছে বলতে হবে। মাঠমাটি ইমানুয়েল ছটপট করছেন, লম্বা চেহারার ইমানুয়েল। 2 নম্বর যিশু কিন্তু কি করবেন দেখা যাক। ইমানুয়েলকে লক্ষ্য করেই বলটি ছুড়েছেন, কিন্তু কোথায় মিসপাস। আবার সে আদিবাসী কিন্তু বল ধরবার আগে যিশু পৌঁছে গেছেন বলের কাছে। আদিবাসী অ্যাসোসিয়েশন ফুটবলাররা খানিকটা যেন হাল ছেড়ে দিয়েছিলেন, বাঘের নেকড়ের মতন যুদ্ধ করতে হবে, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা যাবে না। ফুটবল হলো যুদ্ধ, এক ধরনের যুদ্ধ। ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করেছিল, সেও এক স্বাধীনতার অর্জন ছিল আমাদের। বাম প্রান্ত থেকে ডোরেশ আক্রমণ, প্রতি আক্রমণে গোলের সুযোগ। বলতে বলতে আরেকটি গোল, রেফারি কাছেই ছিলেন, জানিয়ে দিলেন গোল। খানিকটা হাল ছেড়ে দিয়েছেন তরুণেরা, জঙ্গলমহলের তরুণেরা কিন্তু দুর্ধর্ষ ফুটবলার, স্কিলফুল ফুটবলার, কিন্তু কোথাও যেন দ্বিতীয়ার্ধে তাদের সেই খেলার ঝাঁসটা অমিল। তাই ফাঁকায় ছেড়ে দিলেন বিপক্ষের স্ট্রাইকারদের। যেখানে ইমানুয়েলের মতন ছানু স্ট্রাইকার রয়েছেন, সেখানে তাকে অরক্ষিত রাখা অর্থই হলো আরেকটি গোল। 4-0 গোল। ফুটবলাররা, দর্শকরা গোল দেখছেন। আক্রমণ, লাল জার্সি ডান প্রান্ত ধরে গোল শোধ হবে কি, একটি ব্যবধান কমবে কি, দেখা যাক। ডান প্রান্ত ধরে কাকে বল দিচ্ছেন, এগিয়ে আসতে হবে সবাইকে। লাল জার্সি আদিবাসী ডেভেলপমেন্ট, গোল হতে পারে, গোলের সুযোগ রয়েছে, কিন্তু কোথায় বলটি বাড়ালেন। ফুটবল পেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফুটবল ব্রাজিলিয়ান এত ভালো খেলে কেন? পেলে বলেছিলেন ব্রাজিলিয়ানরা শুধু পা দিয়ে ফুটবল খেলে না, মস্তিষ্ক দিয়ে ফুটবল খেলে। দেখলাম ডান প্রান্ত থেকে বলটি তিনি একেবারে সহজভাবে গোলরক্ষককে বাড়িয়ে দিলেন। 11 নম্বর জার্সিধারী, অনেকটা জায়গা রয়েছে, তার সত্ত্বেও তিনি নিজেকে জায়গা নিলেন, দিয়ে একেবারে বলটি বাড়িয়ে দিয়েছেন। ডোরেশ কিন্তু বল রাখছেন না, 30 সেকেন্ডের বেশি বল রাখছেন না পায়ে। তার পায়ে বল থাকলেই বিপদ হতে পারে, কিন্তু তিনি জানেন যত তাড়াতাড়ি বল রিলিজ করতে হবে। আবার আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ডান প্রান্ত থেকে, কিন্তু কোথায়, উদ্দেশ্যহীনভাবে ফুটবল। এই ফুটবলে যা হওয়ার কথা ছিল তাই। 4-0 গোলে এগিয়ে রয়েছে মদিনা স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা দর্শকরা কিন্তু এই শেষ বিকেলে জমিয়ে দিয়েছেন মাঠে। হাজারে হাজারে দর্শক এসেছেন। হলদিয়া টাউনশিপে হলদিয়া রিভার কাপ ফুটবল টুর্নামেন্ট কার্যত জমে গিয়েছে। 5 নম্বর জার্সিধারী ডোরেশ চমৎকার ভাবে বুকে করে বলটি নিয়ে নিজেদের প্লেয়ারকে দিয়েছেন। আবার 10 নম্বর, সেখান থেকে 8 নম্বর ডোরেশ বলটি যদি টাচ করতে পারতেন, এক্ষেত্রে কিন্তু কোনো ফুটবলার ছিলেন না সতীর্থরা, সামনে ছিলেন অরক্ষিত গোলরক্ষক, কিন্তু প্রতিবারে তিনি নিখুঁত পাস দেন। এবার কিন্তু জালটি চুম্বন করতে চাইছিল তার পা এবং বলের স্পর্শ, ডোরেশ মিস করলেন। বড় ফুটবলাররা এমনই হন হয়তো। আবার লাল জার্সি দুরন্ত শট, এই শটটি মিস করছেন তারা। আক্রমণের ঝাঁঝটি থাকা দরকার। 11 নম্বর জার্সি মানুষ জানেন খেলার বয়স গড়িয়ে গেছে, খেলার ফলাফল তাদের অনুকূলে, তাই মানুষ খেলাটি ছড়িয়ে দিচ্ছেন। খেলা থেকে যত দ্রুত জয় অর্জন করা যায়, ব্যবধান 4-0 যথেষ্ট ভালো। তাই মানুষ থেকে গোলরক্ষক থেকে আবার বলটি দেখছি
লাল চার্সি আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনে কিন্তু বলের জন্য ঝাঁপাচ্ছেন না, যে তাগিদ থাকা দরকার, যে লড়াই থাকা দরকার, সেটি কিন্তু অমিল। আবার মাঝমাঠে বল, শ্যাম মান্ডিরা খেলায় কি ফিরবেন? ডান প্রান্ত থেকে চমৎকার শট নেবেন কি? বল একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে কোথাও যেন বাধা পাচ্ছেন তারা। আবার মাঝমাঠের দখল বাদিনা স্পোর্টিং ভেটারান টিম, তারা কিন্তু জানে কোথায় বল দিতে হবে। আবার গোল! চমৎকার ভাবে বলটি ধরে নিলেন, বলটি ধরে দেখতে পেয়েছেন যে সামনে গোলরক্ষক এবং ঘুরে গেলেন, ঘুরে গিয়ে কি চমৎকার ভাবে বলটি প্লেসিং করলেন। আমরা জানিয়ে দিচ্ছি কে গোলটি করলেন, জার্সি নাম্বার দেখলেই আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। যিশুর দুটি গোল হলো, ঠান্ডা বরফের মতো মাথা যিশুর। যিশু কিন্তু মাঝমাঠ থেকে চলে গিয়েছিলেন যে গোল আসতে পারে, 5-0 গোলের ব্যবধান। আমি খুবই কাউন্টারে উধাও হঠাৎ করে। শেষ হলো তৃতীয় ম্যাচটি। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে যিশু, জার্সি নাম্বার 2 যিশু। তুমি আমাদের মূল মঞ্চে চলে এসো যিশু, চলে এসো দিকে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যিশু। দুটি গোল করেছেন শুধু না, এই টিমের মস্তিষ্ক বলতে যা বোঝায়, যিশু কিন্তু মস্তিষ্ক। এই বাঙালি ফুটবলার আজকে কিন্তু বিদেশিদের মধ্যে উজ্জ্বল, এটি আমরা চাই। দেশি এবং বিদেশিদের সমন্বয়ে যে টিম, সেই টিমটিকে চালনা করছেন এই বাঙালি ফুটবলার যিশু। যিশু আজ দুটি গোল করেছেন, খেলাকে নিয়ন্ত্রণ করেছেন। যিশু এদিকে, এদিকে, এদিকে যিশু মাঠ মাতিয়েছেন যিশু। আর আমরা বলেছিলাম যে একটা চমক আজকের জন্য থাকছে। ফুটবল জাগলার অমিত বিশ্বাস মাঠে আসবেন এখন। ও আচ্ছা, আগে সত্য আসবে, সত্যজিৎ চ্যাটার্জি। সত্যজিৎ সাইকেল নিয়ে চলে এসো মাঠে। ব্যারাকপুর থেকে আসো সত্যজিৎ চ্যাটার্জি। আমি এবছর অহনা কাপে গেছিলাম বহরমপুরে, ও সেখানে চলে গেছে ব্যারাকপুর থেকে সাইকেলে করে বহরমপুরে। যিশু ম্যান অফ দ্য ম্যাচ, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় অতিথি। কংগ্রাচুলেশনস টু অল, থ্যাংক ইউ সো মাচ যিশু। একটা দারুণ ম্যাচ উপহার দিল যিশু আজকে। আর যিশু বলছে একটু কথা বলতে বলছে সবাই। আর কলকাতা কোন ক্লাব খেলছো? রেল এফসি প্রিমিয়ার ডিভিশন না ফার্স্ট ডিভিশন? প্রিমিয়ার ডিভিশন খেলছে রেল এফসির হয়ে। রেল এফসি শরীফুল ইসলাম এক সময় ছিল, ক্যাপ্টেন ছিল শরীফুল। কেমন লাগছে আজকে এই টুর্নামেন্ট প্রথমবার এই বছর? খুব সুন্দর, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর খেলেও খুব মজা, মাঠ খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ যিশু। নেক্সট ম্যাচের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা সত্যজিৎ চ্যাটার্জি, সত্যজিৎ চালু করে দাও। দেখুন ফিজিক্যাল চ্যালেঞ্জ দেখি ছেলে, আর সাইকেলটা দেখুন। আচ্ছা সাইকেলের জন্য একবার হাততালি হোক প্রথমে। এই জমানায় এরকম সাইকেল ব্যবহার করে, দেখবেন সাইকেল নিয়ে কত কি করবে। আর যিনি আছেন সাউন্ড যিনি বাজাচ্ছেন, মা তুঝে সালাম গানটা একটু বাজানো যাবে? মা তুঝে সালাম একটু বাজিয়ে দাও না, ওই গানের সাথে ও জাগলিংটা করবে। হ্যাঁ হ্যাঁ চালু করে দাও, বলে দিয়েছে চালু করে দাও। আপনারা প্রত্যেকে উপভোগ করুন বলে এই ফুটবল জাগলিং। এই বাচ্চা চলে এসো বাইরে, এই বাচ্চা। থ্যাংক ইউ।
powered by iCare Holdia, organized by Holdia River Boys. এই মুহূর্তে মাঠে সাইকেল নিয়ে জাগলিং করছেন সত্যজিৎ চ্যাটার্জি ফ্রম ব্যারাকপুর। এই চমৎকার যে মাঠটি সেটি মাঠটি কিন্তু হলদিয়া রিফাইনারি, তারা এই মাঠটি কিন্তু ভারী চমৎকার ভাবে রেখেছেন, পরিচর্যা করেছেন এবং আজকে সেই কারণেই এত উন্নত মানের ফুটবল আমরা দেখতে পাচ্ছি। তাই ধন্যবাদ প্রাপ্ত আয়োজক কর্তৃপক্ষের, হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষের অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত। এর পরিচালক মা
হয়নি। রিভার বয়েজকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ওকে এভাবে সম্মানে ভরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এবারে অমিত বিশ্বাস আসবে, ফুটবল জাগলার অমিত বিশ্বাস, সত্যজিৎ। আর এবার সত্যজিৎ আপনাদের গ্যালারির সামনে যাবে। আমি একটা কথা বলি, অনেকে অনেকভাবে রোজগার করে, ও আপনাদের যেভাবে আনন্দ দিল, এরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ একটি ছেলে, ও আপনাদের গ্যালারির কাছে যাবে, যে যেভাবে পারবেন ওকে একটু সহযোগিতা করবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন, যে যতটুকু পারবেন। হ্যাঁ, অমিত বিশ্বাস এবার মাঠে নামছে ফুটবল জাগলিং নিয়ে। জাগলার অমিত বিশ্বাস শুধু নবদ্বীপ থেকে আসছে। হ্যাঁ, ও মুকবধির অমিত, ও মুকবধির। আমার কাছে তনয়দা যখন কয়েকজন জাগলারের নাম্বার চেয়েছিল